সালমান শাহের মৃত্যুর 29 বছর ধরে তার মা তার বিচারের জন্য, কিন্তু এই মাটা সব মা কিন্তু এক হয় না। এমনও মা আছে যে 2 বাচ্চাকে মেরে নিজেও মারা যায়। 2 দিকে দুঃখ পেলাম। কারণ লিমন শাবনুরের কাছে আমার একটা দুঃখ ছিল, মানে অভিমানটা আমার কিন্তু শাবনুরের সাথে ছিল। ইট ইজ বিকজ আমি তো শাবনুরকে আমার ফ্রেন্ড ভেবেছি। সালমান শাহ হত্যায় সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন বাংলা সিনেমার খলনায়ক জন। এর আগে সালমান শাহের মায়ের অভিযোগ ছিল এই খুনের সাথে তার স্ত্রী সামিরা জড়িত আছে। আমরা এই বিষয়ে সামিরার সাথে কথা বলি। তার কাছে জানতে চাই, আপনার শাশুড়ির সাথে আপনার সম্পর্ক ভালো নয় কেন? স্বামী মারা যাবার পর আপনি কেন আলাদা হয়ে গেলেন? কিভাবে বের হব? উনি আমাকে এত বড় একটা অপবাদ দিচ্ছেন। উনি যদি আমাকে নর্মাল কিছু বলতো যে সামিরা দুষ্টু, সামিরা টাকা নিয়ে গেছে, সামিরা খারাপ, সামিরার সাথে কথা বলবো না, আমার ছেলে ওর জন্য মারা গেছে, আমাকে মাফ করবো না, তাহলে আমি ওনাকে মারাতে যেতাম। বলতাম আম্মা আপনি ভুল বুঝছেন, কেন এরকম করছেন, আপনি পাগলামি করছেন, আপনি ওনাকে আদর করতাম, জড়িয়ে দিতাম। কিন্তু when she is calling me an আসামি, she cannot call me an আসামি। আমরা সামিরাকে আরো প্রশ্ন করি, সালমান শাহ হত্যার জন্য দায়ী এরকম 3 জন মানুষের নাম বলেন, তাহলে আপনি কার নাম বলবেন? এর জবাবে সামিরা বলেন, আমি 3টি নামই বলবো। সালমান শাহের মায়ের নাম নীলা চৌধুরী। আমি তো প্রথমেই বলবো যে ফার্স্ট অফ অল ইমনের বয়সটা তো খুব কম ছিল। আর এই কথাটা কিন্তু ভুল জয়। আমরা যে জিনিসটা ভাবি যে আত্মহত্যা করতে হলে অনেক কারণ লাগে, আত্মহত্যা কিন্তু একটা কারণে হয়। It doesn't need many reasons, okay? আর ওই সময় যখন 96 ছিল, we were not, আমরা অনলাইন ওয়াইফাই, we were not, এগুলো বুঝতাম না আমরা তখন, তাই না? তো ওই সময়টা মেন্টাল হেলথ, রিহ্যাবিলিটেশন, এগুলো কিন্তু কোনো কিছু আমাদের জানা ছিল। সাইকিয়াট্রিস্ট ভাবতাম পাগলে যায়, হ্যাঁ, কাউন্সিলিং, ম্যারেজ কাউন্সিলিং, বাবা মার সাথে প্রবলেম হলে মার সাথে ছেলের কাউন্সিলিং, আধুনিক চিন্তাধারা ছিল না। তো তুমি এই কথাটা বললে কিন্তু ভুল হবে যে 1, 2, 3টা নাম। আমি 3টা কেন, আমি 6টা নাম নিতে পারি, আমি 9টা নাম নিতে পারি। 3টা নাম নেন না আপু। আমি 3টা নাম নিতে গেলে তো এখন এটা খুব ডিরেক্ট হয়ে যাবে না, আমি তো করতে কাউকে চাই না। 3টা নাম নিলে আমি 3বারই নীলা চৌধুরী বলবো। সালমান শাহ তো অনেক বড় একজন নায়ক ছিলেন, তার অনেক মেয়ে ভক্ত ছিল। আপনার কি কখনো কোনো মেয়ে ভক্ত নিয়ে হিংসা হতো? এরকম প্রশ্নের জবাবে সামিরা বলেন, আমি কখনো কাউকে নিয়ে হিংসা করতাম না। কিচ্ছু লাগতো না আমার খুব বেশি। আই ওয়াজ ভেরি প্রাউড অফ ইমন, বিকজ আমার সময়, বিয়ের সময় আমার বাবা মা তো বিয়ে মেনে নেন নাই। তো তখন আমার খুব কষ্ট ছিল যে আমার বাবা মার সাথে আমার একটা 10 মাসের কোনো যোগাযোগ ছিল না। তো আমি খুব কষ্ট পেতাম। যখন ইমনের উঠা শুরু করলো তখন আমার একটু সাহস হলো যে না, আমি তো ভুল চুজ করিনি, আমি তো ঠিক জায়গায় আছি এবং বাবা মার সাথে কথা বলতে পারবো। এখানে কোনো মেয়ে ব্যাপারে তো প্রশ্নই উঠে না। মাই ফেভারিট কাপল ওয়াজ ইমন অ্যান্ড মৌসুমী। দুজনের মধ্যে গ্ল্যামার ছিল, বোথ ওয়ার ভেরি গ্ল্যামারাস, দেখতে সুন্দর, এবং ওদেরকে একসাথে দিস লুক ভেরি সুইট টুগেদার। ছবির সংখ্যা খুবই কম, 4টা, 4 only 4। হ্যাঁ, তো 4টা ছবি সংখ্যা। এখানেও একটা নীলা চৌধুরী পার্ট আছে। উনিও গিয়ে ঝগড়া করে ফেললেন মৌসুমীর মার সাথে। সোহান ভাইয়ের কাছে শোনা, ইমনের কাছে শোনা, ইমন তো ডাইরেক্ট আমাকে এসে সব বললো টললো। তো যাই হোক, এটা ওটার পর থেকে তো মৌসুমীও ঠিক করলো আর ইমনের সিদ্ধান্ত দুজন মিলেই নিল যে ঠিক আছে, আমাদের যখন ফ্যামিলির মধ্যে লেগে গেছে আমরা আর ছবি একসাথে করবো না। তখন মৌসুমী চলে গেল সানির সাথে ছবি করতে, তখন আমরা পড়লাম নায়িকার খুঁজে। তখন এতেশাম আঙ্কেল বেঁচে ছিলেন। এতেশাম আঙ্কেলের হাত ধরে শাবনুরকে আমার শাশুড়ি আমাদের বাসায় নিয়ে আসেন, গ্রিন রোড আমার শ্বশুর বাড়িতে, যেটা ওনাদের ভাড়া বাসা ছিল, ওখানে ওকে নিয়ে আসেন। তখন শাবনুর তো ছোট্ট একটা মেয়ে, শাবনুর আমার থেকে অনেক ছোট। হ্যাঁ, তো শাবনুর ছোট্ট একটা মেয়ে আসলো, খুব চটপটে চটপটে কথা বলছে না, করো খালি হাসে তাকাই চলে গেল। তো ইমন আর আমার পার্সোনালি পছন্দ হয়নি, নীলা চৌধুরীরও পছন্দ হয়নি। ওরা বললো না, কোথায় মানে মৌসুমীর মতো করে গ্রুম করতে সময় লাগবে, ওর গ্ল্যামারটা নাই, এটা ওইটা। তো আমরা কি করলাম, চাঁদনি রাত ছবিটা দেখতে গেলাম, ওর ফার্স্ট রিলিজ যেটা, চাঁদনি রাত সরি। হ্যাঁ, তো ওই ছবিটা দেখতে গেলাম। ছবিটা দেখতে গিয়ে দেখলাম যে মেয়েটা খুব সুন্দর নাচে, শাবনুর ডান্সেস রিয়েলি ওয়েল। হ্যাঁ, তো ওর নাচ দেখে আমরা ভাবলাম যে ইমন তো কিছু প্লাস পয়েন্ট আছে, শি ক্যান ডান্স বেটার দেন মৌসুমী, কিছু একটা মৌসুমী থেকে বেটার আছে। তো ডান্সটা যখন আছে, মেকআপ টেকআপ দিয়ে আমরা গেট আপ টেকআপ দিয়ে লেটস ট্রাই একটা ছবি করি, সেটা হচ্ছে তুমি আমার। জহুরুল হকে তুমিজুদ্দিন রিজভিটা ডিরেকশন পরে কন্টিনিউ করতে হলো, উনি ইন্তেকাল করেছিলেন হাফে থেকে। তুমি আমারে গিয়ে তখন আমরা খেয়াল করলাম যে শাবনুরের প্রচুর ট্যালেন্ট, অ্যাক্টিং ট্যালেন্ট। ওই সময় সেটা আপনি থাকতেন সবসময়? হ্যাঁ, আমি ছিলাম, পুরো বান্দরবনেই আমি ছিলাম। এটাই তো সবচেয়ে মজার কথা, আমি কখনো ইমনকে ছাড়া ছিলাম না। যে কারণে শাবনুর বলেছিল যে সামিরা আমার খুব ভালো বন্ধু। হ্যাঁ, আপনি দোষ দেন সালমান শাহের মায়ের, আর সালমান শাহের মা আপনার দোষ দেয়। সালমান ভক্তরা সবাই তার মায়ের পক্ষেই কথা বলে, ভক্তরা আপনার পক্ষে কেন কথা বলবে? এরকম প্রশ্ন করলে তিনি বলেন, সমান জায়গায় নাই দেখেই তো উনি অনেক বেশি প্রাধান্য পাচ্ছেন, কিন্তু আসলে উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। যদি এটা সত্যিকারে দেখা হয়, লজিক্যালি ইফ ইউ হ্যাভ টু গো বাই দ্য ডকুমেন্টস এন্ড দ্য পেপার্স এন্ড দ্য সিস্টেম এন্ড লিগাল, আমাদের ল যদি আইনের মধ্যে দিয়ে আপনি যেতে হয়, তাহলে তো সব দিক দিয়ে আমি 100-100, কারণ ইট ইজ সুসাইড।
আপনি বলেছেন সালমান শাহ আত্মহত্যা করেছে, আসলেই কি সে আত্মহত্যা করেছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে সেই বিষয়ে সিদ্ধান্ত দেবে আদালত। আপনি কেন আত্মহত্যা বলবেন? এর জবাবে সামিরা বলেন, এটা আত্মহত্যা ছিল, আমি জানি। একটা যে জিনিসটা আমি নিজের চোখে দেখেছি, যে জিনিসটা আমার বাসায় হয়েছে, আমার ঘরে, আমার বেডরুমে হয়নি, অন্য একটা বেডরুমে হয়েছে। সো আই হ্যাভ বিন অলমোস্ট এন আই উইটনেস টু ইট। আপনি যেটা বললেন যে মা আর বউ কখনো একই প্ল্যাটফর্মে আসবে না, যদি মা আসতে পারতেন, সবসময় যদি আপনি ওই না, স্যাক্রিফাইসটা ওই করতেন। স্যাক্রিফাইসটা আমি কেন করবো? ওই স্যাক্রিফাইসটা কি নীলা চৌধুরী করতো? উনার ইয়াং বয়সে, উনি যদি আমার বয়সে 21 বছরের মেয়ে থাকতো, আপনি কি আমাকে বলতে চান উনি আর বিয়ে করতেন না? উনি যদি আমার জায়গায় হতো, আপনি যে আমাকে ওনার জায়গায় নিচ্ছেন, আপনি ওনাকে আমার জায়গায় আনেন। উনি যদি একটা খারাপ শাশুড়ি হয়, বউকে অত্যাচার করে, বউকে দোষ দিত, ওই বউ কি করতো? এই বাসায় থাকবে। কেন আমি ওনার কাছে ফেরত যাব? আমি তো সোনা থেকে সরেই যাব, এটাই স্বাভাবিক। বিকজ শি ইজ অ্যাটাকিং মি, শি ইজ অ্যাকিউজিং মি, শি ইজ হিটিং মি। সে আমাকে মারছে, সে আমাকে লাথি দিচ্ছে পা দিয়ে। হ্যাঁ, তো ওই মহিলার কাছে আমি ফেরত যাব? আর সে যেটাতে বললেন মা তো মার জায়গায় থাকবে, আমি মার জায়গাটা এখনো মার জায়গায় রাখতে চাই। আমি নিজেও একটা মা। হ্যাঁ, তো বাচ্চাদের জায়গা, মার জায়গা কোনো ওখানেও জায়গা, কিন্তু উনি যে কাজটা করছেন, উনি কিন্তু ইমনের জায়গাটাকে ঠিক রাখছেন না, ইমনের জন্য কিছু করছেন না, উনি কিন্তু সালমান শাহ করছেন। আপনি কি বলতে পারবেন অমিতাভ বচ্চনের মার নাম কি? কেন অমিতাভ বচ্চন কি কম ফেমাস? আপনি বলতে চান টম ক্রুজের মার নাম কি? বলেন না একটু। ম্যারিলিন মনরোর মার নাম কি? না। এলভিস প্রেসলির মার নাম কি? মাইকেল জ্যাকসনের মার নাম কি? Why don't you know? Because you know why we don't know? People have not made a business out of this. She has done that. উনি এই জায়গাটা মানুষের আবেগে উনি বারবার হাত দেন। আর আমি নীলা চৌধুরী, আমি নেত্রী, উনার কথাটা আগে আসছে। এবং উনার মুখ থেকে যখন সালমান শাহ শব্দটা আসছে, আমার কাছে খুব আশ্চর্য লাগে, জানেন? ওনার বাচ্চা তো সালমান শাহ না, ওনার বাচ্চা কিন্তু ইমন। আপনার প্রাক্তন স্বামীর বিষয়ে সবকিছু জেনেই আপনাকে বিয়ে করেছে আপনার বর্তমান স্বামী। আপনার এখন সন্তান আছে পরিবার। সালমান শাহের কারণে আপনার বর্তমান সংসারে কি কোনো প্রভাব পড়ে? সবচেয়ে সুন্দর জায়গাটা হচ্ছে এখানে, যেটা আমরা কলঙ্ক হিসাবে চিন্তা করি না। একটা মানুষ যখন এইভাবে চলে যায়, কিন্তু আপনার উপর তো কলঙ্ক দেওয়া হয়। হ্যাঁ, এই জন্য আমি আসছি। একটা মানুষ যখন সুসাইড করে, এবং আমার ফ্যামিলি মেম্বার্স তো অবভিয়াসলি জানে যে এটা সুসাইড, এবং আমার বাচ্চারা যখন হয়েছে তাদেরকেও আমি অবশ্যই খুলে বলেছি। তো সবকিছু থেকে ওই সাইড থেকে আমার কখনো আই নেভার হ্যাড টু ফেস, বরং ওরাই আমার সাপোর্ট সিস্টেম ছিল। এটা বাচ্চাদের বাবার মুশতাকের কথাই বলেন, বা এখন আমার হাজবেন্ড ইশতাক আহমেদ, উনি আমাকে 100%, উনিও তো হি ইজ অলসো মিডিয়া ম্যান, আই এম শিওর ইউ নো দ্যাট। তো উনিও, ওনার কাছ থেকে আমি 100% সাপোর্টটা পাচ্ছি। আর কলঙ্কর কথা যেটা আপনি বলছেন, সেটা শুধুমাত্র নীলা চৌধুরীর তরফ থেকে আসছেন, এবং নীলা চৌধুরী এটাতে সক্ষম হয়েছেন বাংলাদেশের মানুষকে ইমোশনালি তাদের আবেগটাকে বিভ্রান্ত করতে। অবশেষে সামিরার কাছে জানতে চাওয়া হয়, আপনি এখন কেমন আছেন? ইমনের যে ব্যাপারটা, ইমনের কারণে, মানে ইমনের কারণে বলবো না, ইমনের জন্য যে ঘটনাটা, আমার এক শাশুড়ি উনি যেভাবে আমাকে ফ্রেম করেছেন, যেভাবে উনি আমাকে ফলস অ্যাকুজেশন দিয়েছেন, ওগুলোর কারণে আমি অনেক সময় অনেক কিছুতে অনেক লাইফে অনেক আমার জার্নিটা খুব কষ্টের ছিল। ইট ওয়াজ আ স্ট্রাগল ফর মি, ইট ওয়াজ আ